শীতের সকাল আর আমরা গুটিসুটি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা গিয়েছে সোজা মধুপুরের দিকে। আর আজকে মধুপুর নিয়ে খুব বেশি একটা সময় নেব না, আমি নেক্সট টাইম মধুপুর জাতীয় উদ্যান নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। আর এটা হচ্ছে মধুপুর জলৈবন বিশ্রামাগার। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো গাছ আর নানা প্রজাতির জীবজন্তু। আর আমি এখানে এসেছি আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। তো ফাইনালি আমি তাদের দেখা পেলাম। তো মধুপুরে আসলে আপনারা ওনাদের দেখা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন প্রজাতির আরো অনেক ধরনের জীবজন্তু আছে। তো ওনাদের সাথে আমাদের সাক্ষাৎ শেষ। তো এখান থেকে আমরা সোজা চলে যাব মুক্তাগাছার কালীবাড়ি বাজার। তো এটা হচ্ছে কালীবাড়ি বাজার, আর এখান থেকে ঠিক 6 কিলোমিটার পশ্চিমেই একটা পার্ক আছে, আমরা সেখানেই যাচ্ছি। আপনারা এখানে অটো, ভ্যান কিংবা সিএনজিতে করেও খুব সহজেই সেই পার্কটিতে যেতে পারেন। আমরা চলে এসেছি, তো এটার নাম কি, মিনি সুন্দরবন সালোরা পার্ক। তো যাই আমরা। তো আশেপাশের রাস্তাটা অনেক সুন্দর, কারণ এরকম রাস্তা বনের ভেতর, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি আমাদের মিনি সুন্দরবন। আমাদের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আমরা ভেতরে যাই, নিজেরাও দেখি, আপনাদেরকেও একটু দেখাই। উনি আসছে এখন ইন্ট্রো দিতে। ওকে, ইন্ট্রো হোক একটু, দেখি, দাও শুনি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি, কি অবস্থা? খুবই ভালো অবস্থা। আজকে আমরা এসেছি মুক্তাগাছা। এসেছি আজকে আমরা মুক্তাগাছা থেকে কালীবাড়ি থেকে 6 কিলো সামনে সালোরা গ্রামে এসেছি আমরা। জায়গাটা আসলে অনেক সুন্দর, চারপাশে গজারি বন আর মাঝখানে ছোট্ট একটা লেক। জায়গাটা খুব বেশি বড় না। আমরা ভেবেছিলাম এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে হবে, কিন্তু এসে দেখলাম খুব ছোট্ট একটা জায়গা। ছোট্ট একটা জায়গাতে 10 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু সময় মানে ভালো একটা জায়গা। কিন্তু আমরা ভেবেছিলাম অনেক বড়, সেটা না। এসে 10-15 মিনিট, আধা ঘন্টা সময় কাটানোর মতো, কিন্তু লং টাইম কাটানোর মতো এখানে কোনো রেস্ট রুম নাই বা খাওয়ার রুমের কথা না, রেস্ট রুম দরকার না, রেস্টুরেন্ট নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে। তো এগুলো প্রবলেম না। এমনিতে সুন্দর আছে, তাই না? এমনিতে মানে আপাতত 10 মিনিটই যথেষ্ট এখানে কি করার জন্য। একটু বসা যাবে 10 মিনিট না, বাট যারা এখানে এসে রান্না করে পিকনিক করতে চায়, পিকনিক তারা করার এখানে জন্য করতে ভালো পারবে। হ্যাঁ, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে হুক্কা। এটুকু দিলে বেশি ভালো হবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে হুক্কা। চুরি করো একটা। আসো, আর একজন যাইতেছে জঙ্গলে ফটোশুট করতে। তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি মুক্তাগাছার মন্ডা খেতে। আর মুক্তাগাছা আমরা চলে এসেছি। এখানে রাস্তার মেরামতের কাজ চলছিল, যার কারণে প্রচণ্ড জ্যাম ছিল। তো জ্যাম ঠেলে তো আমরা এসে পড়েছি সেই জনপ্রিয় 150 বছরের ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডার দোকানে। এখানে মন্ডা বানানোর জন্য দুধ সংগ্রহ করা হয় প্রথমত, তারপর ভেতরে নিয়ে
সেগুলো থেকে মন্ডা বানানো হয়, কিন্তু এখানে বাইরের কাউকে অ্যালাউ করে না। এখানে 2 ধরনের মন্ডা পাওয়া যায়, চিনির আর গুড়ের। চিনির মন্ডা হচ্ছে 560 টাকা কেজি, আর গুড়েরটা হচ্ছে 600 টাকা কেজি, আর প্রতি পিস বিক্রি হয় 28 টাকা করে। তো করোনার এই প্যান্ডামিকের জন্য ভেতরে বসে মন্ডা খাওয়ার ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ আছে। তো আমাদের মন্ডা কেনা হয়ে গিয়েছে। দূরে থেকে দেখে খুবই খুশি হয়েছিলাম, ভেবেছিলাম না এদের সাথে একটু ভালো সময় কাটাই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি যখন ওদেরকে বললাম যে আমিও তোমাদের সাথে এখানে খেলবো, তো তারা কি বলেছিল জানেন? তারা বলেছিল, না তোরে নিমু না জাগা, না তোরে নিমু না জাগা। তো আমরা চলে এসেছি ময়মনসিংহ সদরে। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আর জয়নুল আবেদিন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ এবং জেলা প্রশাসকের বাড়ি, আর বেশ কিছু খাবারের দোকানও রয়েছে এখানে। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি অনেক নৌকা। ছোটবেলায় বইয়ে পড়তাম ব্রহ্মপুত্র নদ, আজ নিজে চোখে দেখার সুযোগ হলো। সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় এখানে কাটানোই যায়। তো উনি যাচ্ছেন এখন এভারেস্ট জয় করতে। তো এভারেস্টে উঠে পড়েছে, এখন এভারেস্ট থেকে লাফ দিবে, সে নিচে আসবে। কিন্তু দুঃখের বিষয় সে মাঝখানে চলে গেল। কি একটা অবস্থা রে ভাই, রে ভাই পারবি না তাহলে কেন উঠলি রে ভাই? এখন ধৈরা ধৈরা নামাইতে হবে সবার। যখন বাচ্চাদের দেখা দেখি আমাদের একটু দোল খেতে ইচ্ছে করে। তো এখানে আমরা কিছুটা সময় কাটানোর পর সোজা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ময়মনসিংহ জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রায় 1200 একর জায়গা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। 1961 সালে কার্যক্রম শুরু হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন অনুষদীয় ভবন, ছাত্র শিক্ষক কেন্দ্র, মিলনায়তন, বোটানিক্যাল গার্ডেন, আরও 13টি আবাসিক হল, ডক্টর ওয়াজেদ মিয়া ডরমেটরি। এক কথায় আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা সেটা অসম্ভব রকম ভালো লেগেছে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ফুলের বাগান, আম লিচুর বাগান, সবুজ মাঠ, কৃষি মিউজিয়াম, সেন্ট্রাল মসজিদ, বিভিন্ন ফসলের ক্ষেত, মাছ চাষের পুকুর, গবাদি পশুর খামার, নান্দনিক সড়ক এবং বিভিন্ন দর্শনীয় ভাস্কর্য।
আসলে আমরা খুব বেশি কোথাও ঘুরতে যেতে পারিনি, কারণ করোনা প্যান্ডামিকের জন্য বোটানিক্যাল গার্ডেন এখন বন্ধ আছে। আরও কিছু কিছু জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু এই সিচুয়েশনের জন্য, করোনা সিচুয়েশনের জন্য আমরা কোথাও যেতে পারিনি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।